আজকে দেখুন জনতার কি মার। আজকে তৃণমূল 215-220টা বিধায়ক থেকে সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক। বিজেপির যা করার তারা তাই করবে। এবার আগামী দিনে এনসিপিআই পুরোটা বিজেপিতে যাবে না সিম্বল ঋতব্রত বাবু পাওয়ার পর ঋতব্রত বাবুর সাথে জয়েন করবে, সেটা সময় বলবে। নম্বর ঋতব্রত বাবুর সাথে আছে, 80 জনের মধ্যে 65 জন বিধায়ক তার সাথে, আনঅফিসিয়ালি 70-এর বেশি বিধায়ক তার সাথে। আসল নকলের গল্পে গিয়ে লাভ নেই। তৃণমূল কংগ্রেস এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস, ওটাই তৃণমূল কংগ্রেস। সেই জন্যই তো দিদিমণি এখন নতুন সিম্বল আঁকা শুরু করেছে। এবার সেই সিম্বলে জোড়া সূর্যমুখী থাকবে না জোড়া গাঁদা ফুল থাকবে না জোড়া রজনীগন্ধা থাকবে, সেটা সময় বলবে। আমার মনে হয় সবচেয়ে বেস্ট এখন ওটাকে কুণাল তৃণমূল নাম দিলেই বেস্ট, কারণ ওটা তো কুণালদাই চালাচ্ছে। দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে দিল্লি গেছিলেন এবং সেখানে এনসিপিআই এর যারা সাংসদ তাদের সঙ্গে দেখা করেন, বৈঠক করেন। কি মনে হচ্ছে এবার? মানে সরাসরি বিজেপিতে যাওয়া কি হচ্ছে না, নাকি ঘুরপথে বিজেপিতে যাচ্ছেন তৃণমূলের সাংসদ? দেখুন, যারা বৈঠকে ছিল কি কথা হয়েছে সেটা তো আমি জানি না। যারা ছিল তারা বেরিয়ে বলেছে উন্নয়ন ভিত্তিক ইতিবাচক আলোচনা হয়েছে। তো অফিসিয়ালি তো সেটাই লাইন, যে উন্নয়নের কথা হয়েছে। কিন্তু আমার মনে হয় উন্নয়ন ছাড়া অন্য কথাও হয়েছে। এনসিপিআই নিয়ে একটা কথা হচ্ছে, দেখবেন কালীঘাট তৃণমূল বা মমতা তৃণমূল বা কুণাল তৃণমূল, যেটাই আপনি বলুন, তারা বলছে অনেক এনসিপিআই এর সাংসদরা নাকি ভাবছে কি করবে না করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি 20 জনই আছে, আগামী দিনে হয়তো আরো 2-3 জন বাড়বে এনসিপিআইতে। এবার এরা বিজেপিতে যাবে কিনা বা বিজেপি এদের ডাইরেক্ট জয়েন করাবে কিনা, বা এরা পরবর্তীকালে নির্বাচন কমিশন সিম্বল ঋতব্রত বাবুকে দিয়ে দেওয়ার পরে এরা ঋতব্রত বাবুর সাথে মার্জ হবে কিনা, সেগুলো সময় বলবে, সময়ের ব্যাপার। এখন অনেক ওই সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে, 5 বেঞ্চ জাজের ভার্ডিক্ট, ডিওয়াই চন্দ্রচূড় সেই সময়ের প্রধান বিচারপতির ভার্ডিক্ট, সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি অফ মহারাষ্ট্র 2023 একনাথ শিন্ডের কেসটা নিয়ে। সেই ভার্ডিক্টে যেটা বলা আছে তার ওপরেই অভিষেক বাবু ওই চিঠি টিঠিগুলো করেছিলেন স্পিকার মহোদয়কে। তো অ্যান্টি ডিফেকশন ল অ্যাভয়েড করার জন্য যা করার তাই করছে। কিন্তু এটাও বুঝতে হবে, বাদল অধিবেশনে বা শীতকালীন অধিবেশনে খুব গুরুত্বপূর্ণ কিছু বিল আসছে দেশের স্বার্থে, দশের স্বার্থে। এফসিআরএ আছে, তার মধ্যে ডিলিমিটেশন আছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনডিএর নম্বর চাই। তো তার জন্য বিজেপি বা এনডিএ, বিজেপি তো প্রধান শরিক এনডিএ, বিজেপির যা করার তারা তাই করবে। এবার আগামী দিনে এনসিপিআই পুরোটা বিজেপিতে যাবে না সিম্বল ঋতব্রত বাবু পাওয়ার পর ঋতব্রত বাবুর সাথে জয়েন করবে, সেটা সময় বলবে। ঋতব্রত পন্থী যারা তৃণমূল রয়েছে, মানে আপনি যেটা বললেন যে সিম্বল তাদের দিকে যাওয়ার সম্ভাবনা কি বেশি তাদের দিকে যাওয়ারই রয়েছে? 100%। কারণ কারণ আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বলছিলেন যে সিম্বল এলে একটা নির্দিষ্ট জায়গায় সুদীপবাবু বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি তো এগুলো আমাদের থেকে 100 গুণ বেশি ভালো বোঝেন। 6বারের সাংসদ, 4বারের বিধায়ক, তার ইন্টেলিজেন্স তো আমাদের ইন্টেলিজেন্সের থেকে অনেক বেশি। কিন্তু আপনাকে একটা কথা বলি, ইলেকটোরাল পলিটিক্সের নম্বর সর্বোপরি। নম্বর ঋতব্রত বাবুর সাথে আছে, 80 জনের মধ্যে 65 জন বিধায়ক তার সাথে, আনঅফিসিয়ালি 70-এর বেশি বিধায়ক তার সাথে। কাউন্সিলররা সব মিউনিসিপ্যালিটির অধিকাংশ কাউন্সিলর তার সাথে। প্রতিটা জেলা ভিত্তিক জেলার যে নেতৃত্ব, সেটা ছাত্র হোক, যুব হোক, মাদারের হোক, সেটা ঋতব্রত বাবুর সাথে আছে। তো আসল নকলের গল্পে গিয়ে লাভ নেই। তৃণমূল কংগ্রেস এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস, ওটাই তৃণমূল কংগ্রেস। বলছে কিছু বিশ্বাসঘাতককে বিজেপি ভরসা করছে, বিজেপি ব্যবহার করছে। সেটা তো উনি বলবেনই। উনি যে জোটের সাথে আছেন উনি তো ওনার কথা বলবেনই। কিন্তু আসল কথা, ঋতব্রত বাবুর কাছেই নম্বর আছে, তারাই আসল তৃণমূল কংগ্রেস। হয়তো তারা সিম্বল পেয়ে যাবে, সেই জন্যই তো দিদিমণি এখন নতুন সিম্বল আঁকা শুরু করেছেন। শুনছি নতুন 3-4 রকমের সিম্বল হচ্ছে। এবার সেই সিম্বলে জোড়া সূর্যমুখী থাকবে না জোড়া গাঁদা ফুল থাকবে না জোড়া রজনীগন্ধা থাকবে, সেটা সময় বলবে। কিন্তু আমার ধারণা, যদি খুব আমি ভুল না হই, নির্বাচন কমিশন সিম্বল আইন অনুযায়ী এবং নম্বরের ভিত্তিতে ঋতব্রত বাবুদের দিয়ে দেবে। আজকে মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়া এবং এনসিপিআই এর বৈঠক পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করলেন। সামনের লোকসভা নির্বাচনও রয়েছে
কোথাও গিয়ে একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি না। দেখুন, লোকসভা নির্বাচন অনেক দূরে, কিন্তু এটা তো বাস্তব যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঝড়ের গতিতে বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করছেন। আজকে উনি অর্থমন্ত্রীর সাথে দেখা করে উনি প্রেস বাইটে বলেছেন চা বাগান নিয়ে অনেক ইতিবাচক কাজ হবে আগামী দিনে, সেগুলো উনিই ঘোষণা করবেন। কিন্তু রাজনীতির দিক দিয়ে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে বাংলার প্রথম ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী, তার 2029-29 লোকসভা ইলেকশনে তার উপরেও তো একটা বিরাট চাপ আছে, তার উপরেও তো একটা টার্গেট আছে। যদি ডিলিমিটেশন হয় তাহলে 42 থেকে বেড়ে সংখ্যাটা 63-তে গিয়ে পৌঁছবে। তো সেখানে তো নিশ্চয়ই শুভেন্দুবাবুর কাছেও দিল্লির টার্গেট থাকবে যে আপনাকে আমাকে 50টা সাংসদ দিতে হবে। তার কারণ আপনি যদি নর্থ ইস্টটা দেখেন, নর্থ ইস্টে পুরোটা স্যাচুরেটেড হয়ে গেছে। নর্থ ইস্ট থেকে আর বিজেপির সাংসদ সংখ্যা বাড়বে না, বাড়ার কোনো জায়গা নেই। সেটা আপনি নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর, ত্রিপুরা সব বিজেপির। তো একমাত্র এই পুরো নর্থ ইস্ট বেল্টে বিজেপির সাংসদ বাড়ানোর সংখ্যা একমাত্র পশ্চিমবঙ্গে। তাই অবশ্যই বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রীর ওপরে সেই টার্গেট, সেই প্রেশার তো থাকবেই। তিনি এখন কাজ করছেন বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, উন্নয়ন নিয়ে কাজ করছেন। আগামী দিনে রাজনীতির এই ব্যাপারটাও তো তাকে মাথা ঘামাতেই হবে, সেটা আরেকটু সময় পরে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে আসছেন, যেমন আজকে এসেছিলেন ফেসবুক লাইভে, এবং তিনি বেশ কিছু মন্তব্য করলেন। তার মধ্যে তিনি বলছেন তাকে কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না, পুলিশের বারে বারে হ্যারেস করছে। সেই পুলিশের সঙ্গে তিনি কাজ করেছেন, হাইকোর্টের পারমিশন নিতে হচ্ছে। তিনি বললেন আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। বিজেপির তো অনেক অ্যাকাউন্ট আছে, কি বলবেন এই বিষয়গুলো? দেখুন, মমতাদি অনেক বড় নেত্রী, ওনাকে কোনো বিতর্কিত মন্তব্য করার যোগ্যতা আমার নেই, বা আমি সেই যোগ্যতা অর্জনও করিনি। কিন্তু শুধু এইটুকু বলবো যে যখন মমতাদি মুখ্যমন্ত্রী ছিলেন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন, তখন শুভেন্দু অধিকারীকে 100-র বেশি সময় হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে সভা করতে হয়েছিল। হাইকোর্টের দরজা তো বন্ধ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাই করলেন, সেটাও তো হাইকোর্টের নির্দেশেই করেছেন। তো হাইকোর্টে যান না দিদি, যাননি কেন? আজকে 3 মাস পূর্ণ হলো নতুন সরকারের, কবার জেলায় গেছেন দিদি? দিদি আর দিদির লাইফটা আমি শুনেছি, দিদি বলছেন কর্মীদের নামে কেস হয়েছে, কর্মীদের জেলে ঢোকানো হয়েছে। তো দিদি জেলায় কতবার গেছেন, বেরিয়েছেন দিদি, জেলায় গেছেন? আমরা যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম, আমি যখন তৃণমূলের জাতীয় মুখপাত্র ছিলাম, আমরা বলতাম সিপিএম শূন্যে আছে, এরপরে মহাশূন্যে চলে যাবে, আর যত সিপিএম এর ফুটফুটানি সব ফেসবুকে। আজকে দেখুন জনতার কি মার। আজকে তৃণমূল 215-220টা বিধায়ক থেকে সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে। সময়ের ব্যাপার। আপনি একটা শব্দ ব্যবহার করলেন কিছুক্ষণ আগে, কুণাল তৃণমূল। আমাদের তরফ থেকে আমরা বারে বারে তৃণমূল, কালীঘাট পন্থী তৃণমূল ও ঋতব্রত পন্থী তৃণমূল শব্দগুলি ব্যবহার করি। কুণাল পন্থী হঠাৎ করে না, আমি তো প্রথমত কালীঘাট তৃণমূল এই কথাটা আমি কোনোদিনই বুঝিনি কেন আপনারা বলছেন। তার কারণ আপনি যদি কালীঘাট তৃণমূল বলেন তাহলে ঋতব্রত বাবু তো থাকেন আমার পাড়াতেই, আমার ওয়ার্ডেই থাকেন, তাহলে আপনি পাইকপাড়া তৃণমূল বলা উচিত ছিল। আপনারা কেন কালীঘাট তৃণমূল বলেন আমি সেটা জানি না। আপনারা বলতে পারতেন ঋতব্রত তৃণমূল, মমতা তৃণমূল। কিন্তু এখন মমতাদি ফেসবুকে লাইভ করছেন, অভিষেক বাবু ডিম খাওয়ার পরে শুধু দিদির বাড়িতে পাশের গলিতে 3টে গাড়ি করে যাচ্ছেন, মিটিং করছেন আর ফেরত চলে আসছেন। বকলমে তো মমতা তৃণমূল বা কালীঘাট তৃণমূল যেটাই আপনারা বলছেন সেটা কুণালদা চালাচ্ছে। বিধানসভায় প্রেস কুণালদা করছে, বাড়ির বাইরেও প্রেস কুণালদা করছে, বিধানসভায় বক্তব্য কুণালদা রাখছিল, এখন বলতে দেয়া হচ্ছে না, যে সেটাও একটা বিতর্কিত ব্যাপার, আমি যাচ্ছি না। তো আমার মনে হয় সবচেয়ে বেস্ট এখন ওটাকে কুণাল তৃণমূল নাম দিলেই বেস্ট, কারণ ওটা তো কুণালদাই চালাচ্ছে, সেই জন্যই বললাম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।